সবাই কেমন আছেন? নিউরোসায়েন্স ইএমজি অথবা এনসিবি পরীক্ষা স্নায়ু ও মাংসপেশির সমস্যার নির্মূল মূল্যায়ন মানবদেহের স্নায়ু বা নার্ভ ও মাংসপেশি যা মাসল একসাথে কাজ করে আমাদের চলাফেরা, অনুভূতি ও রিফ্লেক্স নিয়ন্ত্রণ করে। যদি স্নায়ু বা মাংসপেশিতে কোনো সমস্যা দেখা দেয় তা সঠিকভাবে নির্ণয় করা রোগ নিরাময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউরোসায়েন্সের গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক টেস্টগুলোর মধ্যে ইএমজি যা ইলেকট্রোমায়োগ্রাম এবং এনসিবি যা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি অন্যতম। এই দুটি পরীক্ষা স্নায়ু মাংসপেশির রোগ সঠিকভাবে চিহ্নিত করতে চিকিৎসকদের সাহায্য করে। ইএমজি কি? এটি হলো ইলেকট্রোমায়োগ্রাম। ইএমজি হলো একটি পরীক্ষা যেখানে সূক্ষ্ম সূচ বা ইলেকট্রিক নিডল ব্যবহার করে মাংসপেশির বৈদ্যুতিক সিগন্যাল রেকর্ড করা হয়। ইএমজি কি জানায়? মাংসপেশি স্বাভাবিকভাবে সংকুচিত হচ্ছে কিনা, স্নায়ুর ক্ষতির কারণে মাংসপেশি দুর্বল হয়েছে কিনা, মাংসপেশির নিজস্ব রোগ বা মায়োপ্যাথি আছে কিনা, স্নায়ু থেকে মাংসপেশিতে সিগন্যাল সঠিকভাবে যাচ্ছে কিনা। ইএমজি সাধারণত ব্যবহৃত হয় রেটিকুলোপ্যাথি দেখার জন্য, মায়োপ্যাথি বা মাস্কুলার ডিস্ট্রফি দেখার জন্য, নিউরোপ্যাথি দেখার জন্য, মোটর নিউরন ডিজিজ যেমন এএলএস, ফেসিয়াল নার্ভ প্যালসি, নার্ভ ইনজুরি বা ট্রমা দেখার জন্য। এনসিবি কি? যাকে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বলা হয়। এনসিবি বা এনসিএস যেখানে নার্ভ কন্ডাকশন স্টাডি বলা হয়। এটি হলো একটি পরীক্ষা যেখানে স্নায়ুতে ক্ষুদ্র বৈদ্যুতিক শক দিয়ে স্নায়ুর কন্ডাকশন স্পিড বা সিগন্যাল যাওয়ার গতি মাপা হয়। এনসিবি কি জানায়? স্নায়ু ক্ষতিগ্রস্ত কিনা, স্নায়ুর গতি কমে গেছে কিনা, মাইলিন শীতের সমস্যা বা ডিমাইলিনেশন হয়েছে কিনা, স্নায়ু চাপে আছে কিনা অর্থাৎ কম্প্রেশন নিউরোপ্যাথি আছে কিনা। এনসিবি সাধারণত ব্যবহৃত হয় কার্পাল টানেল সিন্ড্রোম দেখার জন্য, কিউবিটাল টানেল সিন্ড্রোম দেখার জন্য, পেরিফেরাল নিউরোপ্যাথি এবং ডায়াবেটিস বা ভিটামিন ডেফিসিয়েন্সি ইত্যাদির কারণে হতে পারে। এছাড়া গুলান-বারেন সিন্ড্রোম দেখার জন্য, নার্ভ এন্ট্রাপমেন্ট এবং পলিনিউরোপ্যাথি দেখার জন্য ব্যবহৃত হয়। ইএমজি এনসিবি একসাথে কেন প্রয়োজন? স্নায়ু ও মাংসপেশির পরস্পর সম্পর্কিত। স্নায়ুতে সমস্যা হলে মাংসপেশির কার্যক্রমও অস্বাভাবিক হয়। তাই ইএমজি এবং এনসিবি একসাথে করলে রোগ নির্ণয় অনেক বেশি নির্ভুল হয়। একসাথে করলে যা জানা যায়: সমস্যা স্নায়ুতে নাকি মাংসপেশিতে, রোগটি কতটা গুরুতর, রোগ তাজা নাকি পুরনো, কোন অংশে ক্ষতি হয়েছে অর্থাৎ এটি লোকালাইজড কিনা, চিকিৎসার অগ্রগতি কেমন হচ্ছে, পরীক্ষা করার সময় কি হয়। এনসিবিতে দেখা হয় স্নায়ুর ওপর ছোট ইলেকট্রোড লাগানো হয়, ক্ষুদ্র বৈদ্যুতিক শক দেওয়া হয়, এছাড়া প্রতিক্রিয়া ও কন্ডাকশন স্পিড রেকর্ড করা হয়। ইএমজি এক্ষেত্রে মাংসপেশিতে সূক্ষ্ম সূচ ইলেকট্রোড ঢোকানো হয়, রোগীকে মাসল রিল্যাক্সেশন এবং কন্ট্রাক্ট করতে বলা হয়, মাংসপেশির বৈদ্যুতিক অ্যাক্টিভিটি এতে রেকর্ড করা হয়। উভয় পরীক্ষা সাধারণত নিরাপদ এবং ঝুঁকি খুব কম। নিউরোসায়েন্সে ইএমজি/এনসিবি এর গুরুত্ব। ইএমজি/এনসিবি নিউরোলজি ও নিউরোফিজিওলজি চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পেরিফেরাল নার্ভাস সিস্টেম এর কার্যকলাপ বিস্তারিতভাবে এতে দেখা যায়। নিউরোমাস্কুলার জাংশন সমস্যাগুলো সঠিকভাবে শনাক্ত করা হয়। এছাড়া মোটর নিউরন ডিজিজ এর আর্লি ডায়াগনোসিস সম্ভব। ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ভিটামিন ডেফিসিয়েন্সি জনিত স্নায়ুর ক্ষতি নির্ণয় এতে সহজ হয়। অস্ত্রোপচারের আগে স্নায়ুর অবস্থা মূল্যায়নে সাহায্য করে। এছাড়া মাংসপেশির রোগ বা মায়োপ্যাথি ও স্নায়ু রোগ বা নিউরোপ্যাথি আলাদা করে বোঝা যায়। যে উপসর্গে ইএমজি অথবা এনসিবি প্রয়োজন হতে পারে: হাত পায়ে অসাড়ভাব বা ঝিনঝিনি, মাংসপেশির দুর্বলতা, হাত পা ব্যথা, স্নায়ু চাপে থাকার লক্ষণ, মাংসপেশি ক্রাম্প, স্ট্রোক পরবর্তী উইকনেস, মুখ বা শরীরের কোনো অংশ নড়তে না পারা। কাজেই দেখা যাচ্ছে ইএমজি/এনসিবি হলো স্নায়ু ও মাংসপেশির সমস্যার সবচেয়ে নির্ভরযোগ্য ও বৈজ্ঞানিক ডায়াগনস্টিক পরীক্ষা। নিউরোসায়েন্সের পরিপ্রেক্ষিতে এটি নিউরোলজিস্ট, নিউরোফিজিওলজিস্ট এবং রিহাব চিকিৎসকদের সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা রাখে। এই পরীক্ষার মাধ্যমে শুধু রোগ শনাক্তই নয়, সঠিক চিকিৎসা পরিকল্পনা করাও অনেক সহজ হয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। এরপরে আমি দেখাবো কিভাবে নার্ভ স্টাডিটা করা হয়, কিভাবে এদের গ্রাফ দেখতে হয়।